এমন করে কেন কাঁদছো? ওই মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি গর্ভবতী, আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কয়েক মাস ধরে আমার স্বামীর কোনো খোঁজ পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী দয়া করে বলবেন, আজকে রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, আমার ঘরের সম্মুখের একটা খুঁটি যেন পড়ে গেল, আর আমি দেখলাম আমি যেন একটা টেরা, মানে চোখগুলো টেরা যে হয়, ওই টেরা বাচ্চার জন্ম দিয়েছি। এমন স্বপ্ন দেখার পরে আমি বড় ভীতু হয়েছি যে এই স্বপ্ন কেন আমি দেখলাম। আল্লাহর নবীর দরবারে আয়েশা বর্ণনা করছে, নবী পাক ওই মায়ের মুখে কথাটি শোনার পরে আল্লাহর নবী বলছেন ওই মহিলাটাকে, এ মহিলা, যাও তুমি বাড়ি ফিরে যাও, পৃথিবীর জমিনে তোমার স্বামী জীবিত আছে, সহি সালামতের সঙ্গে তোমার কাছে ফিরে আসবে, আর তুমি পৃথিবীতে একটা সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি তাবির শোনার পরে বড় খুশি হয়ে গেল, নবীর দরবার থেকে বাড়ি চলে গেল। ওই মহিলাটা আবার কয়েকদিন পরে আল্লাহর নবীর বাড়িতে এসেছে, বিশ্ব নবী ওই সময় বাড়িতে নাই, বাড়িতে খটখটানি মারলো। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে, কে? বলে, আমি মদিনার ওই অধিবাসী, এর আগে নবীর কাছে এসেছিলাম একটা বিষয় জানার জন্য। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলল, শোনো, আমার নবী তো বাড়িতে নেই, বলো কি বলবে। ওই মহিলাটাকে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বসার জন্য জায়গা দিলেন, মহিলাটা বসে গেল। যাবার পরে বলছে, মা আয়েশা, এ মা আয়েশা, আজকেও রাত্রিতে আমি একই রকমের স্বপ্ন দেখেছি, কারণ স্বপ্নে দেখছি আমার বাড়ির সম্মুখের একটি খুঁটি যেন ভেঙে পড়ে যাচ্ছে, আর আমি একটা যেন টেরা বাচ্চার জন্ম দিয়েছি। মা আয়েশা তিনি তাবির দিচ্ছে, শোনো এ মহিলা, যদি তোমার স্বপ্ন সত্য হয়, পৃথিবীর জমিনে তোমার অতএব স্বামী মারা গিয়েছে, আর তুমি পৃথিবীতে একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। তাবির কয় রকমের হলো? তাবির কয় রকমের হলো গো? কয় রকমের হলো? দু রকমের তাবির হলো না? নবী এক রকমের করলো, আর আয়েশা আর এক রকম করলো। বলে, তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। মহিলাটা কাঁদতে লাগলো, অঝরণনে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে চলে গেল। এখন আল্লাহর নবী বাড়ি ফিরল, অতঃপর মা আয়েশা যেটা বলেছিল, নবী যেটা বলেছিল, একজনই মহিলা বুঝলেন। আল্লাহ মা আয়েশা বলল, তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। আর নবী তাবির দিয়েছে এইভাবে যে তোমার স্বামী বেঁচে আছে, তুমি একটি সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। আল্লাহর নবী বাড়ি ফিরেছে, মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা আবার এসেছিল আপনার কাছে। আল্লাহর নবী বলল, আয়েশা, কোন মহিলাটার কথা বলো? বলে, নবী, কয়েকদিন আগে যে মহিলাটা আপনার কাছে এসে বলছিল না, আমার স্বামী হেরে গিয়েছে, আমি স্বপ্ন দেখেছি খুঁটি পড়ে যেতে, আর একটা টেরা বাচ্চার জন্ম দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে তাবির দিয়েছি তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। নবী আয়েশাকে জোরে একটা ধমকি মারলেন, এ আয়েশা, এই তাবির করার অনুমতি তোমাকে কে দিয়েছে? এখন কোনটা ঠিক হবে? আয়েশাকে আপনি মনে করেন না যে সে ব্যক্তি, কারণ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতো, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। জোরে বলেন, এখন কোন তাবিরটা ঠিক হবে? ওই মহিলাটা কি বাচ্চার জন্ম দেবে? স্বামী ফিরে এসেছে কিনা? দুটি কথা আপনাকে জানিয়ে দিয়ে আবার ওই ঘটনাটা সামনে বাড়াবো। তবে আমি বলতে চাই, এটা গোরস্থান ময়দান, এখানে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি, আমরা সবচেয়ে যাকে বেশি ভালোবাসি আমার নবীকে, সবচেয়ে আমরা বেশি ভালোবাসি দ্বীনে ইসলামকে। জোরে বলেন। আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই, বাড়িতে তো বিল্ডিং বানিয়েছেন, গোরস্থানের উন্নতির জন্য মাত্র পাক পাজাতনের নামে 5টি করে 1000 টাকা
আল্লাহর রাস্তায় বলুন তো দাঁড়িয়ে মৌলভী সাহেব ছেলের জন্য করেছি, বিঘা বিঘা জমি ফ্ল্যাট করেছি, এমন করে অনেক জায়গায় জমি নিয়ে দিয়েছি, কিন্তু এখানকার জন্য এমন কিছু নিতে পারিনি, কেবল চাঁদাটা হয়তো দিয়েছি। আপনি যেহেতু বলছেন পাক পাজাতনের ভালোবাসায় ৫,০০০ টাকা আল্লাহর রাস্তায় গোরস্থানের জন্য, নিজের জন্য আল্লাহর অ্যাকাউন্টে জমা করে দিলাম। একজন ব্যক্তি নাই গো, ৫,০০০ টাকা ছেলে যাবে না কবরে, এটাই থাকবে। জোরে বলেন। স্ত্রীকে যদি বলেন, বলে না ওই পেয়ারা তালাই রাখো, আর না, কারণ যে আমার ঘরে যদি আজকে রাত্রে রাখো, এই ঘরে জীবনে থাকতে পারবো না, বলবে না? বলবে না? আসতে হবে এই বাসতালাই, আসতে হবে না? হবে না গো? তো পাক পাজাতনের ভালোবাসায় ৫ জন মুসলমান দিনদার পরেজগার ইমানদারকে আমি দেখতে চাই যে বলুন যে হ্যাঁ এই জায়গার জন্য ৫,০০০ টাকা দিয়ে দিলাম। জোরে বলে। বলা যাবে না বাপজি? বেশি হয়ে গেল নাকি? ৫,০০০ টাকা বেশি হয়ে গেছে গো। হ্যাঁ, বহুত টাকা এদিকে ওদিকে এখানে ওখানে। আর একটা দোয়া শিখিয়ে দেব, বাড়িতে প্রতিদিন সকাল বেলায় পড়বেন, খোদার কসম বলছি ওই বাড়িতে অভাব অনটন হবে না। জোরে বলে। অসুখ বিসুখ থেকে বাড়িকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ওই বাড়ির বরকতকে দ্বিগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। দোয়াটা বলে যাব। একটু ৫ জন আমার বাপজি একটু বলেন তো, ৫,০০০ টাকা আল্লাহর আমি নিয়ে যাব না? ভাবছে মৌলভী সাহেব নিয়ে পালিয়ে যাবে নাকি রে? পালাবো না, আপনাদেরই এখানকার জন্য রেখে যাব। আরে পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। জোরে জোরে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। আরো জোরে বলেন। নাই বাপজি মনে করছেন ৫,০০০ টাকা বেশি হয়ে গিয়েছে? খোদার কসম বলি এই ৫,০০০ টাকাই আপনার অ্যাকাউন্টে থাকবে গো। এই দেখেন আমার একজন ভাই এসে ৫০ টাকা করেছে দান, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে ভাইয়ের আত্মীয় স্বজন যারা অন্ধকার ঘরে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আদায় করব না এমন করে একটু চটচট করে যদি বলে দেন মৌলভী সাহেব বেশি হয়ে গিয়েছে, ৫ জন মিলে বলুন তো ৫,০০০ টাকায় একটা করে ১০০০ টাকা দেওয়া যাবে না? গোরস্থানের জন্য একটা করে ১০০০ টাকা পরে দিবেন, না আনেন পরে দিয়ে দেবেন। একটু বলুন তো যে হ্যাঁ দিয়ে দেব, ১০০০ টাকা গোরস্থানের জন্য আমি জমা রেখে দিলাম। একটু ওয়াদা মোতাবিক একটু বলে দিতে পারবেন না? নাই গো কেউ? নাই? তাহলে ১০০০ টাকা বেশি হয়ে যাচ্ছে নাকি গো? এই দেখেন আমার একজন, কি নাম চাচা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালামান চাচা, সুলেমান তো ১০০০ টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ আপনি চাচার দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে চাচার হায়াতে আপনি আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিন। চাচাকে আল্লাহ দুনিয়ার জমিনে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত কুশাদা মানোয়ার করে দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। পরিবার পরিজন নিয়ে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে ইসলামের চেতনা শান্তিময় জীবন যাপনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন যুবক ভাইকে আমি দেখবো রাত্রে একটা করে ১০০০ টাকা, অনেক পার্কে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়েছেন, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে দিয়েছেন। কিন্তু যুবক তুমি কি জানো ইসলামের জন্য যেটা ব্যয় করে যাবে কিয়ামতের দিন ওটা তুমি ধরে পাবে, কারণ এগুলো কখনো আপনার হারিয়ে যাবে না। রেস্টুরেন্টে আপনি কার জন্য, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য বহু টাকা ব্যয় করেছেন, একটু ফিরে পাবেন না, বরং আরো পিটাই হবে এর জন্য। হবে না? হবে না? পিটাই হবে, কিন্তু এখানে যেটা দেবেন এটা সুদ সহ ফিরে পাবেন। জোরে বলেন। আর একজন যুবককে আমি দেখতে চাই মাত্র ১০০০ টাকার দাম। নাই গো গোরস্থানের জন্য?
কেউ নাই? একটু বলেন না চাচা। হ্যাঁ, কি নাম? আশরাফ, নারায়ে তাকবীর। এই দেখেন, দেখেছেন আল্লাহ আকবার বলতে গিয়েও বাড়াই না। হাই হাই হাই, ভাবছি যে আল্লাহ আকবার বললে মৌলভী সাহেব বসান দেবে হয়তো। হ্যাঁ? একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। 3 কিলোমিটার পার করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম, কি নাম? আশরাফ ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ আপনি দান কবুল করে নিন। আশরাফ ভাইয়ের আল্লাহ পরিবারে আপনি সুখ শান্তি দান করুন। আশরাফ ভাইকে দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। যারা আত্মীয় স্বজন অন্ধকার করে তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এই কমিটি বিন্দু কই? একটু মেয়েদের দিকে যাও তো, দিবে মায়েরা। লক্ষ্মীর ভান্ডার থেকে ওরা দিবে ইনশাআল্লাহ। দেবে না? দেবে না? হ্যাঁ, এমন দোয়া করে দেবো, নাহলে লক্ষ্মীর ভান্ডারে তালা মেরে দেবো, বুঝলে? না দেয় মায়েরা দেবে, যাও একটু, যাও তো, যাও। হ্যাঁ, ইনশাআল্লাহ দিয়ে দেবে। তাই যাই হোক, আপনারা 2 জন হয়েছে, 5 জন নেব বলেছি বাপ, তারপরে ওয়াজকে আগিয়ে দেব। আর একজন আমি যুবককে দেখতে চাই। আশরাফ ভাই বলেছে আমি 1000 দেব, এই চাচা বলেছে আমি 1000 দেব। আর কেউ নাই গো? 5 জন ব্যক্তি পাক পাজাতনের মহাব্বতে ভালোবাসাতে। আর একজন বলেন তো, আরো 3 জন ব্যক্তি উঠে যে মৌলভী সাহেব আমি দেব 1000, আমি দেব 1000 করে বলে দেন তো। নাই গো? হ্যাঁ, গজলটা শোনাবো? হ্যাঁ, হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে জোরে জোরে। তাহলে হাসান এবং হুসাইনের যদি আলো নিতে চান, ঠিকানা পাবেন। এই দেখেন আমার ভাই বলছে মৌলভী সাহেব পৃথিবীতে বিবি বাচ্চার জন্য অনেক ফুরিয়ে ফেলেছি, 1000 টাকা আমি দেব। জিন্দাবাদ বলেন। কি নাম? কামাল উদ্দিন, আমান উদ্দিন মন্ডল, 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। কত কষ্ট করা টাকা আল্লাহ গোরস্থানের জন্য করেছে দান। এই গোরস্থান হচ্ছে বাসল বাড়ি, কারণ আমরা যত বুড়ি ফ্ল্যাট করি না কেন, এনে আপনাকে এই জায়গাতেই রাখা হবে। ফ্ল্যাটে জায়গা হবে না গো, এই মাটি দিয়ে আসতে হবে। ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ ভাইয়ের মুসিবত আপনি হেফাজত। মোহাম্মদ আমিন, জিন্দাবাদ বলেন। আমিন ভাই 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আমিন ভাই 1000 টাকার দাতা। জিন্দাবাদ। কয়জন হলো? 4 জন। আর একজন আমার যুবক ভাইকে দেখতে চাই। নাই? ভাবছেন 1000 টাকা সকালবেলায় মাছ কিনবো, গোশ কিনবো, কিনবো কিনবো কিনবো। আল্লাহ বলছে তোকে চাইয়ে চেয়ে দিসনি, এখন তুই যা 10,000 ফুরা যদি বলে মুশকিল আছে না? কি নাই? কাবাতুল্লাহ মন্ডল, নারায়ে তাকবীর। কাবাতুল্লাহ মন্ডল 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। নারায়ে রিসালাত। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাম 1000 টাকা। এই দেখেন, দেখেছেন চেয়েছিলাম 5, বেড়েছে। মৌলভী সাহেব 5 কে 25-এ পৌঁছে দেব। সুবহানাল্লাহ। দেখেন যুবক ছেলেটা এসে বলছে সানোয়ারের সেলিম 500 টাকা আইনে বলছে মৌলভী সাহেব করে দিলাম দান। এই দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। এই যুবক যেহেতু হাতে করে এনে দিয়েছে আল্লাহ, এই রাস্তা কারণ গোরস্থানের জন্য যেহেতু দিয়েছে, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে যুবককে আপাত বিপদ থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে একটি সতীসুধা নারী তার জীবনে মিলিয়ে দিন। আল্লাহ আমিন বলেন না? বলবে মৌলভী সাহেব বিয়ের জন্য দোয়া করছে রে। রাসূলুল্লাহ বলেছে যে একটা সতীসুধা নারী পাবে পৃথিবীতে, অর্ধেক জান্নাত পেল। জোরে বলেন। এই দেখেন আর একজন ভাই আমার 100 টাকা করেছে দান। কবুল ও মঞ্জুর করে নিন দানকে। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ মৃত্যুর পরে তার জন্য সুন্দরতম একটি জায়গা কবরের মধ্যে আপনি আল্লাহ তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। মুসিবুরে 1000 টাকার দাতা। জিন্দাবাদ।
জিন্নাত আলী চাচা আমার পকেটে 200 টাকা ছিল, বলে আজকে জিলাপি কিনবো না, আজকে বাজারে কিছুই নিব না, যাই যেহেতু বলেছে আল্লাহর জন্য দিয়ে দিই দান, কারণ আসতে হবে কবরে। 200 টাকা পকেট থেকে এনে দিয়েছে আল্লাহ দান। সকালে মাছ গোছ হয়তো কিনার হবে না, আল্লাহ তুমি তাকে গায়েবী সাহায্য করে তার রুজিতে তুমি দ্বিগুণ বরকত দান করে দাও। আল্লাহ আমিন বলবেন না? দেনেওয়ালা কে? কে দেনেওয়ালা? अल्लाह। छीने ना अल्लाह। हाँ? अरे नादान को इस बात का नहीं हो पता, और तू इज्जु मन तशा और तू जिल्लु मन तशा। যারা নাদান হবে তারা এটা জানি না, একজন 200 একজন 100 এমন করে করে গেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে রোজগারে আপনি বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, স্ত্রী পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ সুখ শান্তিময়